আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান জাই। যথারীতি শুরু করছি 3D ম্যাক্সের তৃতীয় পর্ব। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম 3D ম্যাক্সের ইউজার ইন্টারফেস। আজকে এটার কিছু অংশ আরও ডিটেলস আলোচনা করব। তো শুরু করা যাক। তো আমরা যেই ভিউ পোর্টগুলো দেখেছিলাম, যে 4টা ভিউ পোর্ট বাই ডিফল্ট এখানে থাকে, এটাকে আমরা গতকালকে দেখেছিলাম বিভিন্ন লেআউটের মাধ্যমে রিঅ্যারেঞ্জ করতে। এছাড়া এর বাইরে আমরা যে কোনো ভিউ পোর্টকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও বড় ছোট করতে পারি বা নিজেদের মতো সাজিয়ে নিতে পারি, এবং যখন আমাদের প্রয়োজন আবার এটাকে আমরা রিসেট করে রাইট বাটন ক্লিক করে আমরা যদি রিসেট দেই, যে রিসেট লেআউট চলে আসবে। এছাড়াও আমরা এগুলোকে টগল কি এর মাধ্যমে অথবা শর্টকাট কি অল্ট ডাব্লিউ এর মাধ্যমে যে কোনো ভিউ পোর্টকে আমরা বড় ছোট করতে পারি, অথবা এই টুলসের মাধ্যমে আমরা এটাকে করতে পারি। আবার একইভাবে অল ডাব্লিউ প্রেস করে আগের অবস্থায় ফেরত আসে। আমরা এই ভিউ পোর্টগুলোতে যে গ্রিড সিস্টেমটা দেখছি, যেটাকে আমরা বলি হোম গ্রিড, এই প্রত্যেকটা হোম গ্রিড 3টা কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, এক্স, ওয়াই এবং জেড, এবং এই কোঅর্ডিনেট সিস্টেমগুলো একটা জায়গায় এসে মিলিত হয়, যেটাকে আমরা বলি সেন্টার পয়েন্ট। হ্যাঁ, এই সেন্টার পয়েন্ট বা কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট সিস্টেমকে বেস করেই আমরা মূলত এখানে কাজ করে থাকি। আর বাই ডিফল্ট আমরা যে অবজেক্টগুলো দেখি ভিউ পোর্টের মধ্যে, তো এগুলো পার্সপেক্টিভ ভিউ পোর্টে থাকে এটা স্ট্যান্ডার্ড মোডে, আর অর্থোগ্রাফিক মোডে থাকে ওয়্যারফ্রেম মোডে। তো আমরা চাইলে এই অবজেক্টগুলোকে F3 প্রেস করে আমরা এটাকে ওয়্যারফ্রেম মোডে নিয়ে আসতে পারি। আবার যেটা অর্থোগ্রাফিক্স মোডে আছে ওয়্যারফ্রেম, সেটাকে F4 প্রেস করার মাধ্যমে ওটাকে আমরা ইতে নিয়ে আসতে পারি। F3 প্রেসের মাধ্যমে আমরা ওটাকে একটা স্ট্যান্ডার্ড ভিউ পোর্টে নিয়ে আসতে পারি, যেটাকে আমরা বলি শেডেড বা ডিফল্ট শেডিং। তো এর সুবিধাটা হচ্ছে যে কোনো ভিউতে আমরা নিজেদের মতো করে ভিউটাকে চেঞ্জ করে আমরা এটার অরিজিনালিটা বুঝতে পারি। এবার আসি এটাকে আমরা নেভিগেশন নিয়ে আলোচনা করব। আমরা মাউসে যে সেন্টার হুইল আছে, এটাকে স্ক্রল করার মাধ্যমে আমরা একটা অবজেক্টকে নেভিগেট করতে পারি এবং বড় ছোট করে আমরা দেখতে পারি, এবং সেন্টার বাটন প্রেস করে আমরা এটাকে প্যানিং করতে পারি। এছাড়া এর বিভিন্ন অংশের মাধ্যমে আমরা একটা অবজেক্ট সিলেকশনের মাধ্যমে সি প্রেস করে, যেমন ধরো ওটা সেন্টার পয়েন্টে চলে আসে, আবার অল্ট চেপেও আমরা এই জিনিসটাকে, এই যে প্যানিংসটাকে আমরা কন্ট্রোল করতে পারি অল্ট কি প্রেস করে, আমরা অল্ট কি প্রেসের মাধ্যমে। এছাড়া এখানে আমাদের কিছু ভিউজ আছে, অরবিটাল কিছু ভিউজ, এর মাধ্যমে আমরা যে কোনো অপশানে এটাকে নেভিগেট করতে পারি অরবিট পয়েন্টসগুলো ইউজ করে।